হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। প্রচন্ড গরম। এই গরমে টক জাতীয় কিছু খেলে শরীর ঠান্ডা থাকে এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর গরমের জন্য শরীরটা গরম হয়ে যায়, আমাদের অনেক চড়ে যায় শরীর। ওটার জন্য টক তৈরি করে খেলে শরীর খুব ঠান্ডা থাকে। তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমের চাটনি। এই যে দেখো, আমাদের গাছের আম আমি ছলে নিয়েছি, কেটে পরিষ্কার করে। আমগুলো কিছুদিন পরেই পেকে যাবে, তবুও আমি পেরেছি। এই যে দেখো, পেরে আমগুলো কেটে নিয়েছি। চাটনির জন্য আম, নারকেল কুড়ো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষ, অল্প পাঁচফোড়ন, চিনি, তারপরে নিয়েছি হলো নুন, নুন, হলুদ, তেল। চলো এদিকে কড়াটা বসিয়ে দিই। বসিয়ে দিলাম কড়া। কড়া ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি কড়াতে তেল চাটনি তৈরি করার জন্য। তেল আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে দিব। তোমাদের যাদের বাড়িতে আম আছে, ওরা কাঁচা আমগুলো নষ্ট না করে চাটনি তৈরি করে খাবে, তবে স্বাস্থ্যের জন্য ভালো আর গরমে খুব উপকার পাবে। আমি তো তাই করি, আমার গাছের আমগুলো ফেলাই না, আমি চাটনি তৈরি করে খেয়ে নিই। এই যে দেখো, ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন, কালো সর্ষ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও অসাধারণ হয়। এবার সবকিছু ভালোভাবে, পাঁচফোড়ন লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। দিচ্ছি হলুদ, সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি আম, দিয়ে দিলাম আম। এবার দিয়ে দিব নাড়াচাড়া। আমটাকে অল্প টাইম কড়াতে ভেজে নিয়েছি। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে, আম এই 2 মিনিট টাইমের মতো ভেজে নিয়েছি। এবার দেবো পরিমাণ মতো নুন। নুন দিচ্ছি আমার স্বাদ মতো, যেহেতু এটা টক, তোমরা সেই বুঝে নুনটা দিয়ে দিবে। নুন দেওয়া হয়ে গেল, নুনটা মিশিয়ে দিব। দেখো, সবগুলো আম অল্পতেই গলে গিয়েছে। আর এটা বাড়ির আম, এত বেশি আগুন লাগবে না, অল্প টাইমেই গলে যায়। দেখো, আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি চাটনিতে নারকেল। এই যে নারকেল দিয়ে দিচ্ছি। প্লিজ তোমরাও আম আর নারকেলের চাটনি তৈরি করে খেও, খেতে অনেক টেস্টি হয়। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। নারকেল আর আম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো জল। জল আর আম ভালো করে মিশিয়ে নিব। চাটনি কিছুক্ষণ টাইম ফুটিয়ে নিয়েছি। দেখো, এই যে এবার সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসটা অল্প বাড়িয়ে দেব। আর এই চাটনিটা ঢাকা দিতে হবে না, তোমরা যদি চাও একদম গলে যাওয়ার জন্য গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিবি। এবার দিচ্ছি চিনি। চিনি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চাটনি দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হবে, মজাদার হবে। প্লিজ তোমরাও তৈরি করে খেও। চিনি আর চাটনি ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব মা অন্নপূর্ণাকে। মা অন্নপূর্ণাকে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ টাইম চিনিটা, আর কিছুক্ষণ টাইম ফুটিয়ে নিব যেন চিনিটা গলে যায়। চাটনি একদম রেডি। দেখো, এই যে
গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।